হ্যালো এভরিওয়ান। তো এখন আমরা আছি হচ্ছে হাফিজপেট স্টেশনে। তো এখান থেকে আমরা একটুখানি দূরেই থাকি। এবার আমরা জাস্ট হাফিজপেট স্টেশনে এসে পৌঁছেছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিকারাবাদ থেকে এখনও কোথায় যাব না যাব সেটা এখনও প্রপারলি ঠিক করা হয়নি। ওখানে গিয়ে তারপর কোথায় থাকবো, কি আছে না আছে ওটা ওখানে গিয়ে দেখব। তো মোস্টলি আমরা ট্রেন বুক করেছি হচ্ছে নর্মাল একটা রিজার্ভেশন করে নিয়েছি। এটা একটা এক্সপ্রেস ট্রেনই, কিন্তু ওটা জেনারেল কামরাও যেরকম নর্মাল জেনারেল কামরা হয় ওরকমও ওঠা যায়, কিন্তু আমরা করিনি সেটা। আমরা নর্মাল একটা এসএল ক্লাসের বুকিং করে নিয়েছি, স্লিপার ক্লাসে 145 টাকা করে পার হেড টিকিট বুকিংয়ের জন্য লেগেছে। আর 5 টাকা মোটামুটি ট্যাক্স, মানে ওই 150 টাকা করে টোটাল যাওয়ার জন্য দুজনের 300 টাকা খরচা হয়েছে টিকিটে। আর আমরা নর্মাল আইআরসিটিসি থেকেই বুকিং করেছি। এবার ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে। আর হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে মোটামুটি আমাদের ট্রেনের টাইম ছিল 8টায়, কিন্তু ট্রেনটা একটু লেট করেছে। আর 10 মিনিটের মধ্যে মোটামুটি ঢুকে যাবে। এখন কটা বাজে? 8:25 বাজে। 8টায় টাইম ছিল, 10 মিনিটের মধ্যে মোটামুটি ঢুকে যাবে। ঠিক আছে, চলো, তুমি কিছু বলবে? আমরা ওখানটায় মোটামুটি অনন্তগিরি হিলসের ওইখানটায় কোথাও একটা ক্যাম্পিংয়ের জন্য যাচ্ছি। তো সেখানটায় দেখা যাক কি বুকিংটা পাই। আপাতত তো যেটা বললো সেটা আমাদের এখনও ঠিক নেই। তবে ইচ্ছা আছে কোনো একটা টেন্ট নেওয়ার। দেখা যাক, মোটামুটি কালকে কিছু কথা বলেছি কিছু জায়গায়। এবার যেটা ফেসিলিটি ভালো হবে সেরকম বুঝে বুকিং করবো। মোটামুটি ট্রেনটে যেটা বললো 1,500 টাকা থেকে শুরু। বিকালবেলার দিকে ওরা টাকা পায়, বিকালবেলার দিকে ওরা 4টে নাগাদ শুরু করে। 4টে থেকে পরের দিন সকাল 8টা অবধি আছে। তো দেখা যাক এবার বাকিটা কী হয়। হ্যালো, আবার আমরা এখন ট্রেনে উঠে গেছি। মোটামুটি ট্রেনটা 35 নাগাদ ঢুকে গেছে। তো আমরা উঠে জাস্ট এখানটায় এসে বসেছি, এখন একটু খাওয়া দাওয়া করছি। এখন আমরা লিঙ্গামপল্লি ক্রস করছি। লিঙ্গামপল্লি স্টেশন, দুটো স্টপেজ জাস্ট ক্রস করলাম। তো আমরা কালকে রুটি আর কিছু খাবার দাবার বানিয়েছিল পৌলমি, সেটা এখন শুরু করেছি খাওয়া দাওয়া। খেয়ে নিই। 2 ঘন্টার জার্নি। টিটি এসে গেছিলো, টিটি এসে আমাদের টিকিট চেক করে গেল। এটা আর একটা জিনিস যেটা দেখছি, অনেকেই জেনারেল টিকিট কিনে এসএলে উঠতে পারবে, এখানে অতটা চাপ নেই। তো দেখা যাক পরের পর কী করি। যদিও আমার তো পরের রিটার্নটাও কাটা আছে রিজার্ভেশনের জন্য। দেখা যাক, আপাতত সব ঠিকঠাকই, ওয়েদার ভালোই। মানে গরম বাইরে আছে, এখানে অতটাও গরম লাগছে না, জানলা দিয়ে হাওয়া টাওয়া আসছে। বাকি ঠিকঠাক চলছে। হ্যাঁ, আর বেসিক্যালি এখানে এসএল ক্লাসেও যদি, মানে এসএল না সরি জেনারেল ক্লাসেও যদি উঠি, মোটামুটি কিন্তু ট্রেনটা ফাঁকাই আছে। জেনারেল ক্লাসেও ওঠা যাবে, এরকম না যে জেনারেল ক্লাসে ওঠা যাবে না, ভিড় বা বসার জায়গা নেই। যা দেখলাম জেনারেল ক্লাসগুলো মোটামুটি ফাঁকা। তো আমরা সেইভাবে জানতাম না, তো সেই জন্য এবার অ্যাটলিস্ট ফার্স্ট টাইম তো, তাই জন্য অ্যাটলিস্ট সেফটির জন্য বেটার যে এসএল করে নেওয়া। চলো এবার আমরা খাওয়া দাওয়া করি, তারপরে একটুখানি রেস্ট, মোটামুটি আধা ঘন্টা মতো রেস্টও হয়ে যাবে ট্রেনে বসেই। তারপরে ওইখানে গিয়ে আবার দেখা যাবে যে কী করবো। আমরা নেমে গেছি এখন ভিকারাবাদ স্টেশনে। এখন এই ট্রেনটা যে দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা করেই আমরা এসেছি। এই নেমে বসে আছি, ওই দিকটায় ইয়েটায় খুব ভিড়, লিফটটায়। তো একটু ফাঁকা হোক তারপর যাবো, আমাদের এমন কিছু তাড়াহুড়ো নেই এখন। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টের মতো যেরকম কালকে রুটি নিয়েছিলাম ওটা রুটিটা খাওয়া হয়েছে। রুটি আর ছোলা আলুর তরকারির মধ্যে একটা খাওয়া হয়েছে। মোটামুটি সকালের ব্রেকফাস্টটা ওটার জন্য হয়ে গেছে। আর এখনও ব্যাগে কিছু খাবার রয়েছে, জুস রয়েছে কিছু, আর ডিম সেদ্ধ হেনা তেনা কয়েকটা জিনিস রয়েছে, চিড়ে ভাজা। এবার বসে আছি এখন, ওই দিকটা ফাঁকা হলে তারপর ওইদিকে লিফটটা করে উঠবো। তো এখন একটা টেন্টেড লোকের সাথে কথা হয়েছে অলরেডি। আর এবার ওখানে কোথা দিয়ে যাব এটা একটা ফ্যাক্টর, কারণ এখানে উবের অটো ফটো চলবে না।
এখান থেকে হয় আমাদেরকে ওই যেরকম নর্মাল অটোগুলো দাঁড়িয়ে থাকে ওরকমভাবে যেতে হবে, আর না হলে আরেকটা রুট আমি দেখেছি, সেটা হচ্ছে ওই বিকারাবাদ স্টেশন থেকে বাস আছে আনন্দগিরি হিলসে। এবার আনন্দগিরি হিলসে নেবে যদি ওখান থেকে কোনো অটো পাওয়া যায় ওইটুকুই। এবার ওখানে অবধি যাচ্ছি, ওখানে অবধি গিয়ে তারপর আবার ব্যাক করবো। এখন আমরা স্টেশনের বাইরে চলে এসে একটা লোকাল অটোর সাথে কথা বলে লোকেশনটা দেখালাম গুগল ম্যাপে। 10 কিলোমিটার আছে, 10 কিলোমিটার্স, 20 মিনিট মতো লাগবে। এখন লোকাল অটোতে উঠে পড়েছি আমরা দুজন। তো আর টাকা পয়সা নিয়ে কথাবার্তা হলেও 350 বলেছিল, 350 বলেছিল, আমরা 300 বলে দরদাম করে এখন উঠেছি। তো এখন যাচ্ছি রাস্তায়। হ্যাঁ, এবার 300 এটা ম্যাক্সিমাম ফেয়ার, এর থেকে বেশি লাগবে না, কারণ অনেক ব্রেক রুটও আছে যাওয়া। মানে এখান থেকে ডাইরেক্ট একটা লোকাল প্যাসেঞ্জার অটো ছাড়ে, সেখানে ছাড়তে দুজনের 40 টাকা নেবে, 20 টাকা। ওখান থেকে তুমি যেতে পারো 20 টাকা করে আবার আনন্দগিরি হিলসে নামলে ওখান থেকে লোকাল অটো পেয়ে যাবে। মোটামুটি দুজন হলে ব্রেক জার্নি করে গেলে 200-র মধ্যে হয়ে যাবে, 200-র কমেও হতে পারে। এবার আমরা এখন ট্রেন থেকে নেমে এই জায়গাটা প্রথম এসেছি, ওই জন্য ব্রেক করবো না বলে আমরা ডাইরেক্ট এখন অটো করে নিলাম। ওইটু বলছি না একটু বেশি। তো ওখান থেকে তোমার যেহেতু আরও কমানোর চেষ্টা করেছি, আমরা 250 টাকা বলছিলাম, তারা বলছে 250 টাকা আনন্দগিরি হিলস অব্দি 250 টাকা, তাই জন্য এখন ডাইরেক্ট হলো, কোনো অসুবিধা নেই, খুব একটা বেশি বেরো পড়েনি, 300 টাকা একদম ডাইরেক্ট ওই ক্যাম্পের মধ্যেই পৌঁছে যাবে। কিন্তু একটাই এখন সমস্যা, সেটা হচ্ছে ক্যাম্পে গেলেই হবে না, বুকিং করার পর আমরা শুধু ব্যাগটা রাখতে পারবো। মানে ক্যাম্পটা স্টার্ট হয়ে হচ্ছে 4টে থেকে, তার আগে আমাদেরকে ঢুকতে দেবে। এবার আশেপাশে কোথাও একটু লাঞ্চ করবো ততক্ষণে, আর তারপর দেখা যাক কী করা যায়। তারপর আবার ক্যাম্পে 4টের সময় ক্যাম্পে ঠিক করতে পারবো। আশেপাশে বেশ কিছু কোনো বাড়িও আছে, এটা যদি দেখা যায় একটা বাড়ি আমরা দেখাচ্ছি। তো এটা একটা ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর রাস্তাটার অন্য আমি ক্যামেরাটা ঘুরিয়েও দেখাচ্ছি, রাস্তাটাও বেশ ভালো। গ্রামের ছোট রাস্তা, টুকটাক খারাপও আছে, ভালোও আছে, দেখাচ্ছি আমি রাস্তাটা ঘুরে। আমরা এখন ক্যাম্পটায় চলে এসেছি। এখনও রুম তো আমাদের 4টের সময়, কিন্তু এখন আপাতত একটা, এটা জানি না কি, একটা গোল মতো কিছু জিনিসটা, আর এখানে বেশ করা আছে, বিছানার মতো করা আছে, এখানে একটুখানি বসার জায়গাও আছে। আমি আরও ডিটেলসে বলি। ব্যাপারটা হচ্ছে, তো আমাদের যেহেতু বলেছিলাম যে বিকালবেলার দিকে এখানে মেন বুকিং, তো আমরা যে রিসেপশনে কথা বলে এখানে এসেছিলাম, তিনি তো এখানটায় নেই, বিকালবেলার দিকে এখানেই আসবে। তো গেটে আমাদের অটোকে ঢুকতে দিচ্ছিল না প্রথমে। তো তারপর ইনি আবার অতটা হিন্দি বা ইংলিশ বোঝেন না, আর আমরাও অতটা তেলেগু বলতে পারি না, শুধু সারে বলতে পারি আমি, যেমন মানে সারে মানে হচ্ছে ওকে, ঠিক আছে। তো সেটাই ব্যাপারটা, ঠিক আছে। তারপর অটো ড্রাইভার উনি যে ছিলেন, ওনাকে দিয়েই কথা বলালাম যে কি বলছে, একটু বক্তব্যটা জিজ্ঞাসা করো। তো হ্যাঁ, তো ওনার সাথে কথাবার্তা হয়ে আমাদেরকে অ্যালাউ করলো, বললো একটা এখানে গিয়ে বসো, খাওয়া দাওয়া করো, ব্যাগ ফ্যাগ রাখতে পারবে। আর তো হোস্টেলে আমরা ঢুকে গেছি টেন্ট দেয়নি এখন, মানে এই প্রেমিসিসটায় ঢুকে গেছি, ক্যাম্পাসটায়। তো আমাদেরকে একটা এইরকম টাইপের একটা জিনিস দিয়েছে, গম্বুজ, যেটা পৌলমি মাত্র বললো। ব্যাপারটা অনেকটা এইটা, ওই যে পৌলমি পেছনে দাঁড়িয়ে আছে, এইরকম এইখানটাতেও আর একটা আছে, এইদিকে পেছনে আমার এটা ওয়াশরুম আছে, আর এই দিকটায় সম্ভবত লেক, যতটা ম্যাপে দেখেছিলাম। আর
আমার ঠিক সামনের দিকে এইটা গেটের এন্ট্রেন্স, এটা আরেকবার দেখিয়ে দিই। এইটা এন্ট্রেন্স, এই সব এই রোডটা দেখতে পাচ্ছ, এটা একটা করা আছে, এটাই স্ট্রেট যাচ্ছে মেন রোডে, মানে গেটে, মেন গেটে। আর ওখানটা ওরা থাকছেন, একজন গেট কিপার ওখানটায় আছেন। ওয়াশরুম এখানটায় আছে, কীরকম কি দেখে নেবো। এটা ওয়াশরুমের যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে। আর টেন্টটা বললো ওই দিকে কোথাও আছে, দেখা যাক কোথায় টেন্টের কি ব্যবস্থা। আর দেখছি বাকিটা কি হয়। হ্যালো, দেখে দাও, দাও তোমার একটু ভিডিও করে দিই। এখন আমরা খেতে যাচ্ছি, প্রচন্ড রোদ এখানে, ছাতা নিয়ে খেতে যাচ্ছি। আর বললো যে এই 500 কিলোমিটারের মধ্যে, 500 মিটার, সরি কিলোমিটার না, 500 মিটারের মধ্যে একটা খাবারের দোকান আছে, ওইখানটাতেই যাবো এখন খেতে। একটা লোক বললো যে ওইখানে শুধু ফ্রাইড রাইস পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। এ বলছে যে চিকেন, ফ্লিপকার্টের ডেলিভারি যিনি একটা দিতে এসেছিলেন আমাদের পাশের ফ্যাসিলিটিতে, পাশের একটা প্রপার্টি আছে, ওটাও একটা ক্যাম্পিং, এখানে পুরো এরিয়াটা জুড়েই সব ক্যাম্পই বসে, ঠিক আছে। এবার পাশে একজন কেউ ফ্লিপকার্টের ডেলিভারি বয় এসেছিল, সে বলছে যে ওই দোকানটায় শুধু ফ্রাইড রাইস ছাড়া কিছু পাওয়া যাবে না। আর আমাদের যে কেয়ারটেকারটা আছে, ওনার নাম কি, গোপাল, হ্যাঁ, উনি বললেন যে না চিকেন ফিকেনও পাওয়া যাবে। এখন চিকেন বা ফ্রাইড রাইস ওটা মেন ফ্যাক্টর না, মেন ফ্যাক্টরটা হচ্ছে একটু ঠান্ডা কিছু, যদি দইয়ের আইটেম কিছু পাওয়া যায়, লস্যি, ওটাই, কারণ প্রচণ্ড গরম। ওনারটা স্কুটি নিয়ে এইমাত্র গেল, আগে জানলে তো জিজ্ঞাসা করে নিতাম। হ্যাঁ, এবার সেটা পরে জানতে পারলাম। ওইখানে রেস্টুরেন্টের যে ওনারটা আছে, সে কিছুক্ষণ আগেই স্কুটি নিয়ে ওইদিকে গেল, তখন আমাদের ক্যাম্পের সামনে দিয়ে গেল, কথা বলে তারপর বেরোলো। এবার কেয়ারটেকারটা পরে বললো যে এই ওনার ওই রেস্টুরেন্টটার। তো এখন ওই রেস্টুরেন্টটায় যাচ্ছি। এখানটায় আর কোনো ভেহিকেলের অপশান নেই, সবাই মোটামুটি ওই রিজার্ভ করে আসবে এইরকম টাইপেরই। তো হেঁটে হেঁটেই যেতে হচ্ছে আপাতত। তো দেখা যাক। বেশ ভালো হাওয়া চলছে, গরম থাকলেও মানে তুমি যদি ছাওয়াতে থাকো, পাহাড় থেকে অনেক বেটার এখানটা মনে হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাঁ দিকটা থেকে আমরা একটা সরু রাস্তা দিয়ে হাঁটছি, আর বাঁ দিকটা একবার ঘুরিয়ে দেখো। বাঁ দিকটাতে আমাদের পেছনে বেশি হলে কত 200 মিটার বা 200 মিটার হবে, 100-200 মিটারের মধ্যে একটা ট্রেন লাইন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই কিছু ট্রেন যাচ্ছিল। তো এর কাছেই একটা স্টেশন আছে, তো সারাদিনে 2টো ট্রেন থামে, এটা শুনলাম, মানে সকালে একটা বিকালে একটা এরকম। তো বাকি সবই তো মালগাড়ি দেখে মনে হলো, মালগাড়ি যাচ্ছিলো। আমরা একটু টোনা চেষ্টাও করছিলাম। আমাদের তো যেটা সকালেই বলেছি যে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, অ্যাহেড চলে এসেছি, তো আমাদের টাইমটা তো নষ্ট করতে হবে। তো কী করবো এখন, সেই জন্যই হাঁটাহাঁটি শুরু করছি। ট্রেনের কামরা গুনছিলাম। তার মধ্যে আমাদের কেয়ারটেকার বললেন যে খাবার আমি এনে দিচ্ছি, আমাকে টাকা দাও। আমরা বললাম না দরকার নেই, আমাদের একটু হাঁটাও হবে, আর বসে আমরা কি করব, যাই হেঁটে আসি। এটাই হচ্ছে ব্যাপার আপাতত। আমরা কাছাকাছি মোটামুটি চলেই এসেছি। একটা ট্রেনের আওয়াজ পাচ্ছি আবার, দেখা যাক কি ট্রেন এটা। যদি খুব তাড়াতাড়ির মধ্যে আসে তাহলে এই ভিডিওর মধ্যে দেখাবো এটা, কি বলো? হ্যাঁ, ওইদিকে ট্রেনটা যাবে এবার এক্ষুনি। পেছনে প্যাসেঞ্জার ট্রেন, যেটা বলেছিলাম প্যাসেঞ্জার ট্রেন তো না, এগুলো সবই হচ্ছে মালগাড়ি। ভিডিওর মধ্যে যদি গোনার চেষ্টা করতে পারেন একটু ভালো হবে। কতগুলো আছে আন্দাজে বলো, কটা হবে? 12টা হবে। 12টা তো প্যাসেঞ্জার ট্রেন হবে, এটা আরো অনেক বেশি হবে। আবার দুটো গাড়ি যাচ্ছে, হাত দাঁড়িয়ে দিল, হাত দাঁড়িয়ে হাই বললো। হ্যাঁ, ওরা গাড়িতে যেতে হবে। এবার কতগুলো আমরা জানি না,
চলো এই ভিলেজটা দেখো, আমরা এইটার সাথেও কথা বলেছিলাম। হ্যাঁ এই একটা আছে, আর একটু এই যে ওইখানটা থেকে ভালো ভিউটা হবে, ওইখান থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা টিকি ভিলেজ, এটার নাম। এটাও একটা ক্যাম্প, এরকম এই এরিয়াতে পুরো লাইন দিয়ে এটাই রয়েছে। আমরা প্রথমে এই এরিয়াতে এই টিকি ভিলেজটাই গুগলে পেয়েছিলাম, তো আপাতত টিকি ভিলেজে পুরো তো তালা, সামনে কেউ নেই। আমরা কথা বলেছিলাম অ্যাকচুয়ালি যে আমরা যেহেতু ট্রেনটা সকালবেলা আসছে, তো আমরা রিকোয়েস্ট করেছিলাম ব্যাগটা রেখে যাতে আমাকে অন্তত রিসেপশনে বসতে দেওয়া হয়, যেটা আমাদের এই পেঙ্গুইন রিসর্টে অ্যাক্সেস দিয়েছে। টিকি ভিলেজে সেরকম কিছু ওরা বলেনি, তার জন্য আমরা টিকি ভিলেজটা চুজ করলাম না, ওই পেঙ্গুইনটাতে চুজ করেছি। তো চলো বাকিটা আবার এগিয়ে বলি। এমনি ভালোই যাচ্ছে, আর এখন অফ করে দিচ্ছি, আবার ওইখানটায় রেস্টুরেন্টটায় ঢুকে তারপর আবার ক্যামেরাটা অন করব, দেখা যাক কি খাওয়া দাওয়া পাচ্ছি না পাচ্ছি, সেই হিসাবে আবার ক্যামেরাটা অন করে দেখাবো। এখন এখানটা খেতে চলে এসেছি, ওটা যদিও রেস্টুরেন্ট কিছুই নয়, নর্মালি একটা দোকান, রেস্টুরেন্টই বলা উচিত, ওই আর কি গ্রামের দিকে। তিনি রান্না করে দিলেন, তিনি নেপালের, এইমাত্র কথা হলো। জোরে বলো। নেপালের ওই দিকটাতে উনি খাবারটা ডেলিভার করতে গেছেন, ওই আসছে। তো এই দিকটায় ছোট্ট একটা দোকান, এইখানটাতে রান্না হচ্ছে। আর তারপর আমরা কি নিয়েছি জানো? কিছু নিয়েছি বলতে কি, এটাই পেয়েছি শুধু। এগ রাইস ছিল আর এগ নুডলস ছিল, এগ রাইসটাই নিলাম আমরা। আর শুধু ঠান্ডা কিছু, দামও খুবই কম, 60 টাকা প্লেট। আর ঠান্ডা কিছু পাইনি, শুধু একটা ঠান্ডা স্টিম পেয়েছি ব্যাস। এবার এই রাইস মোটামুটি কোয়ান্টিটি ভালোই, এরকম মতো দেখতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হায়দ্রাবাদের পুরোটাই এরকম চলে। হ্যাঁ, হায়দ্রাবাদের পুরো হায়দ্রাবাদ জুড়েই রাইসটা এরকমই দেখতেও হয় আর খেতেও সব সেমই হয়। এখন মোটামুটি সেরকম কিছুই পাইনি ঠান্ডা, তাই নর্মাল খাবারটাই খাই। খাবারটা খেয়ে তাই না আবার কি করব, কারণ এখন অনেক সময় বাকি টেন্ট দিতে, 3 ঘন্টার ওপর বাকি আছে। 3 ঘন্টা ধরে কি করব জানি না, শুধু খাবারটা খেয়ে আবার ওইটা হাঁটতে যেতে হবে, এইটুকুই। হাঁটাতে খুব একটা অসুবিধা হলো না, কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছে না কারণ হাওয়া দিচ্ছে, আর জায়গাটা খুব একটা দূরও নয়। প্রথমে ভাবছিলাম অনেকটাই দূর হবে, একদম কাছেই। কাছেই, খুবই কাছে, হাঁটতে অসুবিধা হয়নি। কোথাও বসে পড়লে অসুবিধা হচ্ছে, হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে যখন, তখনই অসুবিধাটা হচ্ছে। নাহলে খুব অসুবিধার কিছু নেই, ভালো ওয়েদারও ভালো, আর কিছু বলার নেই সেরকমই। খাবারও খুব বেসিক খাবার, দেখানোরও কিছু নেই, তাই এখন আপাতত বন্ধ করছি। পরে একেবারে যখন টেন্টটা পাবো তখন ক্যামেরাটা অন করে তখন দেখাবো। এখন ভেতরে গিয়েও লাইট ফাইটও নেই, কিছু দেখানোর নেই। একেবারে যখন সন্ধ্যা হবে টেন্টটা পাবো তখনই আবার ক্যামেরাটা অন করবো।